সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা, আরাধনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে। তার সাথে আমার আপনার সকলের নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, রাহমাতুল্লিল আলামিন, সাফিউল মুজনবিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আজ থেকে 1450 বছর আগে তার হাবিবকে, দুজাহানের আকাকে সারা বিশ্বের রাহমাতুল্লিল আলামিন করে, শাফিউল মুজনবিন করে এই বিশ্ব ধরনের বুকে পাঠিয়েছিলেন। সারা বিশ্বে রাহমাতুল্লিল আলামিন করে, শাফিউল মুজনবিন করে তার হাবিবুল্লাহকে পাঠিয়েছিলেন মানুষকে পথ দেখাবার জন্য, মানুষকে শান্তি দেবার জন্য, মানুষের মঙ্গলার্থে, মানুষের উপকারের জন্য, মানুষকে মানুষ রূপে তৈরি করার জন্য আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে পাঠিয়েছিলেন। কিন্তু আমরা তার হাবিবকে, দুজাহানের আকাকে আমরা ভুলে গেছি। যারা জীবনে তাদের চলার পথে আল্লাহ রসুলের আদর্শ, নীতি, চিন্তা ভাবনাকে বাস্তবে মেনে নিয়েছে এবং চলার পথে পাথেয় করেছে, তারা ইহকালও শান্তি পেয়েছে, ওহকালও শান্তি পেয়েছে। আল্লাহর হাবিব, দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হাদিস কুরসির মধ্যে দেখতে পাই। আল্লাহ রাসূল বলেন, ও কোনদিন ঈমানদার হতে পারে না যতক্ষণ তার বাবা, মা, আত্মীয় স্বজন, ছেলে, মেয়ে, টাকা পয়সা, ধন দৌলত সবার চেয়ে বেশি আমার সঙ্গে না ভালোবাসা রাখতে পারে, আল্লাহর সঙ্গে না ভালোবাসা রাখতে পারে। কিন্তু আমরা দুনিয়ার এমন কোন বস্তু নেই, জিনিস নেই যে তার উপর আমাদের লোভ লালসা নেই। অধিকাংশ মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া অপেক্ষা আল্লাহ রসুলকে ভালোবাসার নামই হলো ঈমান। না, বোঝা যায় না। কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে সেই জায়গাটা তৈরি করতে পারি না। আল্লাহ রসুলকে আমরা কি ভালোবাসবো? আমরা তো কোনোদিনই চিন্তা করিনি যে আল্লাহ রসুল কে, কেন এলেন, কেন আল্লাহ পাঠালেন, 1,24,000 নবী রসুল পয়গম্বরকে কেন দুনিয়া পাঠালেন এবং তাদের আদর্শ, নীতি বা চিন্তা ভাবনা কি ছিল, একবারও আমরা আলোচনা করে দেখিনি বা দেখার চেষ্টাও করি। আল্লাহ রসুল বললেন যে কোন মুসলিমের উপর যদি অত্যাচার করে, অবিচার করে, অন্যায় করে, সে মুসলমান হতে পারে না। এখন এই হাদিসটা থেকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখা যাবে আমাদের ঘরে, বাইরে, সমাজে হাজার হাজার গরিব, অসহায়, নিরহ মানুষ আজ মানুষের অত্যাচারে নিপীড়িত হচ্ছে না, হচ্ছে না। তাহলে আমরা কি মুসলমান আছি? আর ইসলাম কোনদিন কোন জুলুমের উপরে অত্যাচার করতে পারে না।
অসহায় মানুষের উপর অত্যাচার করতে পারে না, গরিবের মানুষের উপরে হক মারতে পারে না। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইসলাম এসেছে। কিন্তু আমরা দেখছি আমাদের সমাজ ব্যবস্থায় যে যত গরিব অসহায় মানুষ তাদের উপরে আমরা স্টিম রোলার বা জুলুম আমরা চালিয়ে যাচ্ছি। তাহলে দেখা যায় যে আমাদের ইমানের কমজোরি আছে, আমরা মুসলমান এখনো হতে পারলাম না। অতএব ওই জায়গা থেকে যদি শুধু ফিরে না আসে, যতই আপনি নামাজ করুন, রোজা করুন, হজ করুন, যাকাত করুন, তাসবিহ তেলাওয়াত করুন, দাড়ি রাখুন, টুপি রাখুন, পিরহান পরুন, কি যত যাই করুন না কেন কোনো কিছু কাজে আসবে না। আসবে আসবে না। দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন, তার পুরো লাইফ হিস্ট্রিটাকে যদি দেখা যায়, ৬৩টা বছর তিনি মানুষের সেবায়, মানুষের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য তিনি যে সেবামূলক ব্যবস্থা পুরো কায়নাতের যেভাবে মঙ্গল কামনা করেছেন, বিশ্ব ইতিহাসে কোন মহামানব, কোন মহাপুরুষকে তা দেখা যায়নি। বোঝা গেল? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মধ্যে বসে আছেন, সাহাবা হুজুররা আছেন। এমন সময় একজন ইহুদি আল্লাহর রাসূলের সঙ্গে দেখা করতে এসে বললেন যে তোমাদের নবী কোথায়? সাহাবারা বললেন, দয়ার নবী, প্রেমের ছবি, নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে আছে। উনি কাউকে কিছু না বলে জুতো পা দিয়ে মসজিদের মধ্যে ঢুকে গেলেন। সাহাবারা দেখে, গরম হবে না? হবে না? গরম হয়ে গেছে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, হাত দেখিয়ে বললেন, না তোমরা চুপ করো, ওকে কিছু বলো না। ও জানে না যে মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের ঘর। যদি জানতো তাহলে ও জুতো পরে এখানে আসতো না। এবার ইহুদিদের একটা রীতি আছে, কারোর সঙ্গে কথা বলার সময় ওরা এইভাবে দাড়িতে বারবার হাত দেয়। বুঝতে পেরেছে? সেই মতো আল্লাহ রাসূলের সামনে এলেন, কথা শুরু করবেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, বাবা তুমি কেন এসেছো? বললেন, হুজুর আমি এই জন্য এসেছি, আপনার সঙ্গে কিছু কথা আছে। তা বললেন, আমাকে পেশাব পেয়েছে। তা আল্লাহ রাসূল বলার আগে মসজিদে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করলেন। মসজিদে দাঁড়িয়ে পেশাব করতে শুরু, সবার সাথে। সেটা কেমন মনে হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বার করে আল্লাহ রাসূল বুঝতে পেরে বললেন, এই ওমর দাঁড়িয়ে। ও জানে না ও করেছে, আর পেশাব করা অবস্থায় ওকে ধাক্কা দিও না, ওকে কিছু বলো না। কারণ পেশাবটা যদি আটকে যায় তাহলে ওর শরীরে অনেক কিছু ক্ষতি হতে পারে। পেশাব হয়ে গেল, পানি নেওয়ার তো কোনো ব্যাপারই নেই, পাক হবারও কোনো ব্যাপার নেই। আবার ওই হাতে এসে আল্লাহ রাসূলের গায়ে হাত, আর কথা বলছে। আর সহ্য করতে পারলেন না সাহাবারা, তলোয়ার বার করে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, খবরদার, তলোয়ার যেখানে ছিল সেখানে রাখো, ওকে কিছু বলো না। যদি পারো, বললেন না যে করো, যদি পারো ওখানে 7 বালতি পানি দিয়ে ওটা ধুয়ে দাও। তাহলে এখানে একটা মশলা হলো যে কোনো জায়গায় যদি কোনো পেশাব পায়খানা লেগে যায়, সেখানে 7 বার ধুয়ে দিলে কি হবে? পাক হয়ে যাবে। না বোঝা যায়নি? বা পয়জন বেরিয়ে যাবে। আল্লাহ রাসূলের এই কথা শুনে সাহাবারা পানি নিয়ে এসে দিলেন। এই পরিস্থিতিগুলো দেখে
ইহুদি বুঝতে পারলেন যে আমার উপর এরা রেগে গেছে, কিন্তু সে তো জানে না কিছু। যখন সবকিছু সে জানলো, বুঝলো, বোঝার পর ইহুদি চিন্তা করলো যে আজ আমার তাহলে পুনর্জন্ম হয়ে গেছে, তাই না? অতএব যে নবীর মধ্যে এত মায়া আছে, যে নবীর মধ্যে এত দয়া আছে, যে নবী এত বড় উদারতা আছে মনের, সে কোনদিন নিষ্ঠুর হতে পারে না। আমি যা শুনেছি ভুল শুনেছি, যা জেনেছি ভুল জেনেছি, সে তওবা পড়ে কি করলো? কলমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের এই ঘটনা থেকে আমরা, কোনো মানুষ যদি কোনো কিছু ভুল করে ফেলে, আমরা তাকে বুঝিয়ে বলার অপেক্ষা রাখি না, তাকে আমরা সঙ্গে সঙ্গে বেঈমান, কাফের, এটা সেটা বিভিন্ন রকম ফতোয়া দিতে থাকি। এমনও তো হতে পারে যে এই মানুষটা জানে না, যেমন ইহুদি জানতো, হ্যাঁ কি না? যে মানুষটা রয়েছে সে মানুষটা যদি হাদিস কোরআনের জ্ঞান থাকতো তাহলে ওই রকম কাজ করতো না, তাই তো নাকি? এখন যদি আপনার হাদিস কোরআনের জ্ঞান না থাকে, আপনি গরিবের উপরে, মজলুম লোকের উপরে আপনি অত্যাচার, স্টিম রোলার চালাচ্ছেন। যদি আপনার হাদিস কোরআনের এই জ্ঞানটা থাকে যে আল্লাহ রাসূল কঠোর ভাবে নিষেধ করেছেন, সুদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, যে কোনো অসহায় মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা সেটাও হারাম। এবং এমন পর্যন্ত বলা হয়েছে কোন মুসলিম যদি কোনো মুসলিমের উপর অত্যাচার চালায়, জুলুম করে, সে মুসলমান থেকে বাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল এই কথাও বলেছেন, কালে হাসরের ময়দানে আমার সুপারিশের জন্য যখন সকল নবী, সকল উম্মত, 1,24,000 নবীর উম্মতের আমার সুপারিশ কামনা করবে, সকল নবী আমার কাছে আসবে, আমার উম্মতেরা তো আসবে, কিন্তু ওই মানুষটা আমার কাছে আসতে পারবে না যে নাকি গরিব মজলুমের উপর জুলুম করেছে, কারণ তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। না বোঝা গেল? কিন্তু আমাদের সমাজে আমরা প্রায় অধিকাংশ মজলুমের উপর আমরা জুলুম চালাই, অসহায় মানুষের উপর জুলুম চালাই, না চালাই না? আল্লাহ পাক তার পবিত্র কোরআন শরীফে ঘোষণা করলেন, যে মানুষটা কথা দিয়ে কথা রাখে না, মিথ্যা কথা বলে, আর অসহায় মানুষের উপর স্টিম রোলার চালায়, ওই মানুষের নামাজ, হে মোহাম্মদ ওদের বলে দাও ওদের নামাজ আমার কাছে কবুল হবে না, ওরা যেন নামাজ পড়তে না আসে। না বোঝা গেল? কিন্তু আমরা এত কিছু যদি জেনে থাকি আর জানার পরও যদি করি, তাহলে আরো শক্ত গুনাহ হবে, না হবে না? কেউ যদি না জেনে আমরা করে থাকি, তবু আল্লাহর কাছে মাপ চাইলে, বা যার কাছে অন্যায় করেছি তার কাছে মাপ চাইলে আল্লাহ হয়তো মাপ করে দেবেন। কিন্তু জানার পর যদি কিছু করি, দেবেন কি? দেবেন না। কিন্তু এখন দেখুন, যাদের মুসলিম যেখানে সম্প্রদায়, যেখানে 5 ঘর, 10 ঘর, 20 ঘর, 50 ঘর, 100 ঘর আছে, সেখানে দেখবেন যে গরিব অসহায় মানুষের উপর অধিকাংশ সময়, সব সময় নয়, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের উপর স্টিম রোলার চলছে। যত বিচার তাদের জন্য, যত হিসাব তাদের জন্য, যত স্টিম রোলার তাদের উপরে চলছে। কারা চালাচ্ছে? না এক শ্রেণীর মানুষ, তাদের জীবনযাত্রায় তারা বড় হবার জন্য, সমাজে প্রতিষ্ঠিত হবার জন্য, অর্থের লোভে, টাকার লোভে, স্বার্থের লোভে তারা কিন্তু এই কাজগুলো করে চলেছে। মানুষের কাছে তারা বড় হলো, আল্লাহ পাকের দরবারে তারা সবচেয়ে ঘৃণিত। না ঘৃণিত নয়, ঘৃণিত না ঘৃণিত নয়। অতএব বক্তব্য হলো এটা, যে আমরা ন্যায় যে বিচারক,
যে মানুষটা ন্যায় বিচার করলো, ন্যায় কথা বললো, আল্লাহ রসুল বলেন কাল হাসরের ময়দানে যখন বিচার হবে ওই মানুষটা আমার পাশে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের দরবারে আমি সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। কোন মানুষটার জন্য? কোন মানুষটার জন্য? যে ন্যায় বিচার। না বোঝা গেল? এই ন্যায় বিচার করনেওয়ালার সঙ্গে আল্লাহ রাসূল বলছেন আমি তার জন্য সুপারিশ করব। আর আল্লাহ বলছে আমার ছায়ার তলায়, আমার রহমতের তলায় ছায়াতে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। সবাই নাফসি নাফসি করবে, কিন্তু আরশে মাওলার ছায়ায় ন্যায় বিচারক দাঁড়িয়ে থাকবে, ন্যায় বর্ণনাওয়ালা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রসুলকে একজন সাহাবা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ন্যায় কথা তো বলা ভালো, আপনি তো বললেন, কিন্তু ন্যায় কথা বলতে গিয়ে যদি বিপদ কোনো ঘনিয়ে আসে, কোনো মুসিবত যদি খারাপ হয়ে যায়, তখন আমি কি করব? আল্লাহ রসুল বলেন এইরকম যদি পরিস্থিতি হয়, হক কথা বলতে গিয়ে যদি তোমার জীবনের আশঙ্কা থাকে, তাহলে চুপ করে যাও, কিন্তু মন থেকে ঘৃণা করো। কি করো? মন থেকে ঘৃণা করতে হবে। কিন্তু আমরা মন থেকে তো ঘৃণা করি না, প্রক্ষান্তর অনেক সময় আমরা সাপোর্ট করি না, সাপোর্ট করি না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরা মুসলমান বলে দাবি করতে পারি না। বুঝে গেল? আল্লাহ রসুল যে থিওরি দিয়ে গেছেন, আল্লাহ রসুল যে হাদিস মোবারকে যে কথাগুলো বলে গেছেন, যেগুলো মানার কথা এসেছে, যদি আমরা মানতে পারি তাহলে আমাদের এই জীবনেও আমরা শান্তি পাবো, আখেরাতের জীবনেও শান্তি পাবো। না বোঝা যায়? আপনি যত ফোটানি করুন, আপনি যত ফকিরি দেখান, যত যাই কিছু নামাজ রোজা হজ যাকাত করুন না কেন, আপনার মধ্যে যদি মানবতা না থাকে, আপনার মধ্যে মনুষ্যত্ব যদি না থাকে, আপনার মধ্যে বিবেক যদি না থাকে, আপনি কোনোদিন আল্লাহর প্রিয় হতে পারেন না, আল্লাহ রসুলেরও প্রিয় হতে পারেন না। আল্লাহ রসুল বলছেন, আর সেটা কপি করলেন আল্লাহ রসুল একজন সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবা বিখ্যাত। তিনি বললেন আমি শুনেছি আল্লাহ রসুল বলছেন যে একজন মানুষ রাস্তা দিয়ে মরুভূমির উপর দিয়ে চলতে চলতে পানির পিপাসায় অতিষ্ঠ হয়ে উঠল। এত অতিষ্ঠ হয়ে উঠল যে পানি যদি আর কিছুক্ষণের মধ্যে যদি না পাওয়া যায়, হয়তো তার জীবন যেতে পারে। দূরে যেতে যেতে দেখলো যে একটা কুয়া আছে, কিন্তু কুয়ার পানিটা নিচে নেমে গেছে, পানি তোলার কোনো ব্যবস্থা নেই। কিন্তু পানি তার দরকার, সেই পানির দিকে লক্ষ্য রেখে সেই সাহাবা কুয়ার মধ্যে নেমে গেল। পানি পেশটা এমনই জিনিস, সে নেমে গেল। নেমে যে পানিটা খেয়ে মনে হলো নতুন তার একটা জীবন, সে ফিরে ফিরে আল্লাহর কাছে শুকরিয়া করল। এবং এই ঘটনাটা কে বক্তব্য করছে? আল্লাহ রাসূল, দয়ার নবী, দু জাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা উঠে এলেন, উঠে এসে আল্লাহর কাছে শুকরিয়া আদা করলেন। এমন সময় দেখে কুয়ার চারপাশে একটা কুকুর ঘুরছে। কি ঘুরছে? কুকুর ঘুরছে। আর সেই কুকুর ঘোরায় সাহাবা বুঝতে পারলেন এই পানির জন্য যেমন আমার কষ্ট হচ্ছে, কুকুরটা ঘোরার কারণ তাই হতে পারে। কিন্তু ও তো নামতে পারছে না। তো সাহাবা আবার রিস্ক নিয়ে নিচে নামলেন। পায়ে মজা ছিল, মজাটাকে খুললেন। আর ওখানের মজা এই সুতির না, চামড়া। এই চামড়ার মজা খুলে নিচে নেবে পানি ভর্তি করলেন। সেই মজা থেকে পানি ভর্তি করে ওপরে নিয়ে এসে কুকুরটাকে খাওয়ায়। কুকুরটা খেয়ে খুব শান্তি পেল। তার ভাষায় ওপরের দিকে চেয়ে সে আওয়াজ করে কি যেন বলে চলে গেল। সেই রাতে আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে গেল। যে
এখন বক্তব্য হচ্ছে যে আমরা একটা অসহায় পশু, একটা জানোয়ার, তার উপর যদি সিম্পিতি দেখানোর জন্য যদি আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল খুশি হয়ে যায়, মানুষের উপর, মানুষকে তো সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছে, কুল কায়নাতের মধ্যে মানুষ সবচেয়ে তো বেহতর। এই মানুষকে যদি আমরা বা পৃথিবীতে আমরা যা দেখছি এদের উপর যদি আমরা লক্ষ্য রাখি, মানুষের সেবা করি, মানুষের উপকার করি, মানুষের স্বার্থে কাজ করি, আল্লাহ খুশি হবেন না হবেন না? হ্যাঁ, খুশি হবেন না হবেন না? কিন্তু আমরা আরো চেষ্টা করি যে ওই মানুষটা বিপদে পড়েছে, আরো বেশি বেশি কি করে বিপদে পড়ে। অনেকে এমন আছে না, যদি এইটাই হয় সে মুসলমান হতে পারে না। এখন সবচেয়ে বড় কথা কি জানেন? অধিকাংশ আলেম, সবাই নয়, অধিকাংশ আলেম এই ধরনের বক্তব্যগুলো হাদিস পাক থেকে নিয়ে আর আসে না। কেন বলেনি? এতে অনেক রকম তাদের ব্যক্তিগত সমস্যা তৈরি হয়। যে কথাগুলো তারা বক্তব্য দেয় শুধু দলবাজি করার জন্য, অধিকাংশ আলেম, আর নিজের স্বার্থকে গুছুবার জন্য। তুমি এই দোয়াটা পড়ো, 1 লাখ হজের সওয়াব পেয়ে যাবে, এইটা করো গুনাহ মাফ হয়ে যাবে, এইটা করো আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। না, সবার আগে আপনার মানবতা, মনুষ্যত্ব যদি, বিবেককে যদি আপনি হারিয়ে ফেলেন, কোনো ইবাদত আপনার কাজে আসবে না। এই জায়গাটা হচ্ছে মেন পয়েন্ট। না বোঝা গেল? কিন্তু সেই জায়গা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আজকে 10টা ঘর যদি বাস করে কোথাও, 20টা মামলা সেখানে গেছে, 20টা ঝামেলা সেখানে গেছে। কেন? কেন হবে এই জিনিসগুলো? ঘটবে কেন? ভুল বোঝাবুঝি কোথাও হচ্ছে, সেই ভুল বুঝাবুঝি অবসান কিন্তু আপনাকে করতে হবে। ইসলাম এমন একটা জিনিস, ইসলামকে আল্লাহ তার প্রতিনিধি করে এই দুনিয়ায় বুকে পাঠিয়েছেন। আমি আপনি সকলে যারা আছি আল্লাহর প্রতিনিধি, অর্থাৎ আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা আপনি সারা বিশ্বে ছড়াবেন, প্রকাশ করবেন, তাকলিফ করবেন। কিন্তু আপনি তো আল্লাহর কথা কি প্রচার প্রসার করবেন? আপনি তো নিজেই আল্লাহর পথে নেই, রাসূলের পথে নেই, কোরআনের পথে নেই, হাদিসের পথে। হ্যাঁ কি না? তাহলে কি হবে? ইসলাম এমন একটা জিনিস। একজন সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবাকে দেখলাম সে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। আল্লাহ রাসূল বললেন, হতে পারে, হতে পারে। আরেকজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবাকে দেখলাম সে জিনা করে ফেলেছে। বলল, হতে পারে, হতে পারে। একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা বড্ড মিথ্যে কথা বলছে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবা কোনো মিথ্যে কথা বলতে পারে না। বলুন সুবহানাল্লাহ। চুরি করেছে, হ্যাঁ হতে পারে, জিনা করেছে, হতে পারে। মিথ্যে কথার বেলায় বললেন যে না, আমার সাহাবা কোনো মিথ্যে কথা বলতে পারে না, কারণ মিথ্যাবাদীর কোন ইবাদত আল্লাহ গ্রহণ করে না। বুঝা যাচ্ছে কথাটা? এখন মিথ্যে বলে বলে আমরা সত্যটাকেই খুঁজতে হয় না, বোঝা যায়নি? মিথ্যে বলে বলে আমরা সবাই এমন হয়ে গেছি যে সত্য কোনটা খুঁজতে হয়। বোঝা না যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? কেন ইবাদত কবুল হয়নি? কেন হাত তুললে কবুল হয়নি? কেন আল্লাহর কাছে দোয়া চাইলে কবুল হয়নি? এর একটা বিশেষ কারণ হলো এই মিথ্যে বলা। আমরা যে সূরাটা পড়ি ওই সূরাটার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, আয় আমার হাবিব বলে দাও ওরা যেন মসজিদে নামাজ পড়তে না আসে। আল্লাহ 82 জায়গায় নামাজ পড়ার কথা বলেছে, আকিমুস সালাত আকিমুস সালাত। আবার নামাজ পড়ার মানা করেছে এক জায়গায় ওই সূরার মধ্যে। কারা? আল্লাহ রাসূল বললেন কারা? কারা নামাজ পড়বে না?
আল্লাহ বললেন ওরা যারা মিথ্যা কথা বলে, যারা কথা দিয়ে কথা রাখে না। আর কারা? না, যারা গরিবের হককে মেরে খায়। ওদের বলে দাও ওদের নামাজ কবুল হবে না। অথচ রোজ ওই সূরাগুলো আমরা পড়ি, একবার মানের দিকে আমরা লক্ষ্য করি। আর আল্লাহ রাসূল বললেন যারা এই কাজ করে তারা আমার উম্মত হতে পারে না। বোঝা গেল কথাটা? তাহলে এখন এই তিনটে যে গুণ, এই মিথ্যে বলা, কথা দিয়ে কথা না রাখা, আর গরিবের হক মারা, গরিবের উপর অত্যাচার করা, এখন এই তিনটে গুণ আমাদের মধ্যে আছে কিনা একবার বুকে হাত দিয়ে দেখুন। ইনশাআল্লাহ আপনাদের নেই, কিন্তু কারো তো কারো আছে। যদি থাকে আজই তওবা করে ফিরে আসুন, না হলে বাঁচার কোনো রাস্তা নেই। ঈমান নিয়ে যেতে পারবেন না। ও যতই তাসবিহ পড়ুন, তালাওয়াত করুন, যাই করুন, ও যত রকম জিন্দাবাদ আছে বলুন, যত রকম ইবাদত আছে করুন, না বোঝা গেল নেই? যত রকম দরবার আছে আপনি যে পড়ে থাকবেন দিনরাত, সারা বিশ্বের যত ওলি আল্লাহ গওস কুতুব আছে, বেঁধে যদি তোমার জন্য দোয়া করে, এক ন পয়সার কাজ হবে না যদি তোমার মধ্যে এই তিনটে গুণ থাকে। আর যদি না থাকে, বেশক তুমি একবার যদি আল্লাহ বলে হাত তুলে দাও, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। তোমাকে দোয়া চাইতে হবে না খাজা সাহেবের কাছ থেকে, খাজা সাহেব তোমার জন্য দোয়া করবে। পাঞ্জাতনের কাছে দোয়া চাইতে হবে না, পাঞ্জাতন তোমার জন্য দোয়া করবে। যে মাওলা আলীর কাছে দোয়া চাইতে হবে না, মাওলা আলী তোমার জন্য দোয়া করবে। কি? কেন? আল্লাহ বলেছেন তুমি একবার আমাকে আল্লাহ বলবে, আমি 70 বার সাড়া দেব। কতবার? 70 বার সাড়া দেব। তুমি একবার আমার রাস্তায় চলবে, একটা পা ফেলবে, আমি 70 পা তোমার জন্য ফেলে দেব। তুমি একবার হাত তুলবে, তোলার আগেই তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নেব। না বোঝা গেল? কিন্তু আমরা অনেকেই ভাবি যে এইটা করলে বুঝি আমার সব বেড়া পার হয়ে যাবে, হবে। কিন্তু তার আগে যেটা করতে হবে, যেমন নামাজ পড়ার আগে যেমন উযু করতে হবে। নামাজ পড়ার আগে কি করতে হবে? উযু যদি না হয়, উযু যদি না করেন নামাজ হবে? আবার কোনো শান্তি নেই, যখন দাঁড়াবেন নামাজের নিয়ত করতে হবে। হ্যাঁ কি না? নিয়ত করবেন না, পড়ে ফেলবেন, হবে? হবে না। ঠিক ওই রকম একটা কন্ডিশন আছে যে আপনি যেটা ভাবছেন যে এটা করলে, এই দোয়াটা পড়লে, এইটা আমার হুজুর বলেছে, ওইটা হুজুর বলেছে, করলে বুঝি বেড়া পার হয়ে যাব। কারো বাবার ক্ষমতা নেই, কারো 14 পুরুষের ক্ষমতা নেই যে তোমাকে বেড়া পার করে দিতে পারে। কারণ তোমাকে ভালো হতে হবে। আগে কি হতে হবে? তুমি যদি ভালো না হও, তোমার দোয়া তো কবুল হবে না। যে হুজুরই যাই দিক না কেন, সেটা তো কোরআন বা হাদিস থেকে নি তাকে দিয়েছে। কি? আর যারা দয়া করবে, আল্লাহ আল্লাহ রাসূল সেখানে ক্লিয়ার দিয়ে দেওয়া হয়েছে কোরআন শরীফ যে যাদের মধ্যে এই তিনটে গুণ আছে তাদের ইবাদত কবুল হবে না। আল্লাহর উপরে আপনি ফকরদারি করবেন, রাসূলের উপর ফকরদারি করবেন, করা যাবে? রাসূল বলে দিলেন এই কন্ডিশনের উপর যদি থাকে তবে আল্লাহর রহমত পাবে। আর আল্লাহ বললেন এই তিনটে গুণ যদি যার মধ্যে থাকে তার ইবাদত কবুল হবে না। তাহলে কি করবে? তাহলে সেই জায়গাটা আগে রিপেয়ারিং করতে হবে, না করতে হবে না? তারপর আপনি যা পড়বেন সব কবুল হয়ে যাবে, যা করবেন সব কবুল হয়ে যাবে। আমি আমার জীবনে যতগুলো দেখেছি, আল্লাহর কাছে এখনো পর্যন্ত যতটুকু যা চেয়েছি আল্লাহ আমাকে তাই দিয়েছে। না বোঝা গেল না? আমিও আপনাদের জন্য দোয়া চাই। এই বক্তব্যগুলো শুনলে শুধু হবে না বাবা, খেয়াল করে